হলো মেন এন্ট্রেন্স, পুরো কাঁচ দিয়ে বানানো আছে, পড়ে পড়েও সমস্ত কিছু বুঝে দিতে পারবে। বাচ্চা বাচ্চা মেয়েরা ছবি তোলার জন্য থাই ট্র্যাডিশনাল ড্রেস এটা পরেছে, পরে ছবি তুলছে। আমার মনে হচ্ছে এখানে হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না, ওটা শুনবেন যদি আসে। আজ 22শে আগস্ট আর আমি এখন ব্যাংককে ঠিক আছি, বায়োস্কাই হোটেলের ঠিক পাশে। এই হোটেল বায়ো বুটিক দেখেছিলাম। কালকে সারাটা দিন ট্রেন জার্নি করার পর শরীর খুব টায়ার্ড হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা। তারপরে জাস্ট ব্রেকফাস্ট করে চান টান করে কারণ মন্দিরে যাব, আমাদের বাঙালি ট্র্যাডিশন অনুযায়ী যে কোনো মন্দিরে যেতে গেলে একটু একটু ফ্রেশ হয়ে যেতে হয়। স্নান করে নিয়েছি, জামাকাপড় পরে নিয়েছি, এখন জাস্ট বুক করলাম বোল্ট বাইক। এখন আমি যাব ওয়াট অরুণে। ওয়াট অরুণ এখান থেকে 5.5 কিলোমিটার মতো। বোল্ট আমার সারাথি। এটি হলো ইন্দিরা মার্কেট, যেটি পাতনাম এলাকার মধ্যে অবস্থিত। এটি ইন্ডিয়ান পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এখানে যে দোকানগুলি আছে সেইগুলি বেশিরভাগ থাইল্যান্ডের বসবাসকারী ইন্ডিয়ানদের মালিকানাধীন। বাড়ি ফেরার সময় বেশিরভাগ ইন্ডিয়ান পর্যটক এখান থেকে বাড়ির জন্য মার্কেটিং করতে পছন্দ করে থাকে। আমি এখন পাতনাম এলাকাতে আছি। পাতনাম এলাকাতে জাস্ট ক্রস করছি। এখানে পুরো হাই রাইজ বিল্ডিং, বড় বড় বিল্ডিং, অফিস, হোটেল। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, পুরো সেফ সিটি। নিজেকে সাবধানের সঙ্গে আপনি এখানে চলাফেরা করতে পারেন, কোনোরকম কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। একটু জাস্ট নিজেকে যে কোনো জায়গায় একটু নিজেকে সাবধানের সঙ্গে থাকতে হবে। টাকা পয়সা কিছু রাখতে হবে, পাসপোর্টটাকে সবসময়ের জন্য লকারে রাখবেন। থাইল্যান্ড দেশের রাজধানীর নাম হলো ব্যাংকক। থাইল্যান্ডের অধিক জনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। শহরটি মধ্য থাইল্যান্ডের চাও ফ্রায়া নদীর বদ্বীপে 1568 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এবং 8 মিলিয়নের বেশি লোক এখানে বসবাস করে। এই শহরটি প্রথম রামা 21শে এপ্রিল 1782 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাংকক শহরটি এখন থাইল্যান্ডের সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র। এই হলো বিখ্যাত ওয়াট অরুণ। এটা এন্ট্রেন্স। টিকিটটা কেটে নিই। এই হলো 200 বাট, এদের 100 বাট। 1 টিকিট প্লিজ। থ্যাংক ইউ। টিকিট কেটে নিলাম। এই হলো টিকিট। ওকে, থ্যাংক ইউ। একটা জলও ফ্রি দিল। আপাতত এখান দিয়ে ঢুকলাম। বৌদ্ধ মং সঙ্গে ল্যাপটপ, পুরো পড়াশোনা জানা। এই হলো মন্দিরের বাইরের কারুকার্য, পুরো কাঁচ দিয়ে বানানো আছে। কাঁচ আছে, এভাবে বানানো আছে, দারুণ দেখতে লাগছে। ওয়াট অরুণ এটি হলো থাইল্যান্ডের ব্যাংকক শহরের চাও ফ্রায়া নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির। একে ঘড়ির মন্দির নামেও ডাকা হয় এবং এটি তার সুন্দর স্থাপত্য, বিশেষ করে কেন্দ্রীয় টাওয়ারের জন্য পরিচিত। এটি একটি বৌদ্ধ মন্দির এবং ব্যাংককের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক।
এর কেন্দ্রীয় টাওয়ারটি রঙিন কাঁচ এবং সেরামিক দিয়ে তৈরি, যা সকালে এবং সন্ধ্যে আলোতে ঝলমল করে। কিন্তু সব রং করা, পেন্টিং করা, কোনো কথা সেভাবে কেউ বলছে না। আমি একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আমাকে। এখান থেকে জাস্ট এখন বেরিয়ে এলাম, ভেতরে তো দেখালাম আপনাদের বুদ্ধদেবের মন্দির। ভেতরে উনি আছেন এবং তার বাচ্চা আরেকটি এখানে দেখছি। এখানে কোনো অসুবিধা হবে না, আপনি এই চিহ্নগুলো পড়ে পড়েও সমস্ত কিছু বুঝে দিতে পারবেন। এরকম মন্দিরের সমস্ত কিছু কোথায় কোন দিকে এক্সিস্ট, থেকে ট্যাক্সি পাবেন, এরকম সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই হলো মেন এন্ট্রেন্স। প্রচণ্ড রোদ, সানগ্লাস অবশ্যই আনবেন, পারলে টুপি নিয়ে আসবেন, আর জল তোরা দিয়ে দিচ্ছে যে পিক পকেট হতে পারে, খুব সাবধানে ঘুরুন। আর হ্যাঁ, ফটো তুলতে পারেন কিন্তু খুব হাম্বেলভাবে। দেখুন মন্দিরটা দেখায়। একটু মন্দিরটা প্রদক্ষিণ করি একবার। প্রদক্ষিণ করতে করতে আপনাদের দেখাই যে কেমন লাগবে। আমার সঙ্গে হাঁটুন, ভাববেন যে, আর ভাবুন আপনারাও এই মন্দিরে এসেছেন আর হাঁটছেন। আমার ক্যামেরার চোখ দিয়ে আপনারা দেখুন, উপভোগ করুন। বহু পুরনো একটা মন্দির। আমরা চাইব যেন নষ্ট না হয়, আমাদের যারা উত্তরসূরি তারাও যেন এটা এসে উপভোগ করতে পারে, সে যে দেশেরই হোক। মানুষের জন্য যেন এটা সংরক্ষণ থাকে। ট্র্যাডিশনাল ড্রেস, থাই ডিশে সব এখানে ছবি তুলছে। এটা কি ওই নদীটা চাও ফ্রায়া? দেখি একবার যাই। বাচ্চা বাচ্চা মেয়েরা ছবি তোলার জন্য থাই ট্র্যাডিশনাল ড্রেস এটা পরেছে, পরে ছবি তুলছে। আচ্ছা, এখানে ফেরি সার্ভিসও আছে। ফেরি সার্ভিস এই মন্দির থেকে। এই সেই বিখ্যাত পায়া নদী, চাও ফ্রায়া। জলের কালার লালচে। বিভিন্ন মার্কেটও আছে এখানে, খাওয়া দাওয়ার জিনিস, কিছু মোমেন্টো যদি বাড়ির জন্য নিতে চান এখান থেকেও নিতে পারেন। একই জিনিস, একই দোকান। এবার এখান থেকে একটু বেরিয়ে যাই, নদীর পাশ দিয়ে যাই মেন মন্দিরে। তিন দিকের মন্দির পরিক্রমা প্রায় শেষ। এবার আমি উঠে দেখি। প্রচণ্ড খাড়াই, বয়স্ক লোকেদের পক্ষে এটা একটু চাপ। পাথর আছে, একটা রং করা নয়, সব পাথরের কালারটা এরকম। এর থেকে আর উপরে উঠতে দিচ্ছে না। এই একটা স্টেপে উঠে এটাই মন্দিরটাকে প্রদক্ষিণ করছে। পুরো মন্দিরটাই এরকমই সেম, ওই একটা চক্কর খালি, ওপরে গম্বুজের মতো আছে, স্তূপ বলা হয়। ঘুরলাম, তবে এর থেকে বেশি আর ওপরে উঠতে দিচ্ছে না। মানে সিঁড়িটাকে
প্ল্যাকেট দিয়ে ঘেরা আছে। এই হলো সেই বিখ্যাত ওয়াটারুন। আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে একটু জেনে নিলাম যে আমি এখন ওয়াট পো যাবো। ওয়াট পো মানে হচ্ছে রিক্লাইন বুদ্ধা, স্লিপিং বুদ্ধা। কীভাবে যাবো, কোনখান থেকে গেলে সুবিধা হবে, জানতে তো কোনো দোষ নেই, যেহেতু আমি জানি না। তো ওরা বললো যে ট্যাক্সি করে কেন যাবেন, ট্যাক্সি করে 100 ভাট লেগে যাবে, আপনি 5 ভাটে চলে যাবেন, যা জাস্ট নদীটার ওপার হতে হবে, বোটে করে চলে যান, 5 ভাট নেবে, আপনাকে পৌঁছে দেবে। বাহ, তাহলে এখন এই বোটে করেই যাবো। তো এই বোটের উদ্দেশ্যে এখন যাচ্ছি, দেখি আপনারা দেখাচ্ছি কীভাবে যাবেন আপনারা এইখান থেকে ওয়াট পো মানে রিক্লাইন বুদ্ধার দিকে, যেটাকে বলা হয় স্লিপিং বুদ্ধা। চলুন, জাস্ট এখান দিয়ে বেরিয়ে এখানে জিজ্ঞেস করলাম, বললো রাইট সাইডে চলে যান। এই হলো এখান থেকে ওয়াটারুন থেকে ওয়াট পো যাওয়ার ফেরি, মাত্র 5 ভাট। 5 this ওকে, খালি পয়সা দিলাম, কোনো টিকিট কিছু নেই, এন্ট্রি করে দিল। এখন যাচ্ছি ওয়াট পো মানে রিক্লাইন বুদ্ধা, যেটাকে বলা হয় স্লিপিং বুদ্ধা। প্রচন্ড খরচ কথা। কিছু ড্রেসের দোকান আছে, আমার মনে হচ্ছে এখানে হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না। তো যারা হাফ প্যান্ট পরে আসবেন তারা এখানে এরকম ড্রেসগুলো কিনবেন, মাত্র 100 ভাট। 100 ভাট মানে 280 টাকার মতো পড়বে এই ড্রেসগুলো। এইগুলো কিনে নেবেন একটা, আপনার রঙটা যেটা পছন্দ দেখে, বিভিন্ন সাইজ আছে, ভালো। এই হলো ওয়াট পাওয়ার দোকান, এন্ট্রেন্স গেট। প্রথমে এখানে দেখে নিই ফরেনারদের জন্য কী আছে। আচ্ছা, প্রথমে এটা 8টা থেকে ওপেন হয়, ক্লোজ হয় 7:30-এ। আচ্ছা, এন্ট্রান্স ফর ফরেনার। আচ্ছা, যারা ফরেনার তাদের জন্য এটা এন্ট্রান্স, যারা বুদ্ধিস্ট বা এখানে লোকাল লোক, বুদ্ধিস্ট সরি ভুল বললাম, তাদের জন্য এন্ট্রান্স আলাদা জায়গাতে। তো এখানে টিকিটের ব্যবস্থা আছে, দূর থেকে দেখতে পাচ্ছি 300 বাট টিকিটের দাম। টিকিট কাটলাম, 300 বাট টিকিটের দাম। এরকম টিকিট কাউন্টার আছে, ফাঁকাই ছিল আর টিকিট কেটে এখন রুমটির দিকে যাচ্ছে। সাউন্ডটা কিন্তু প্রচণ্ড গম্ভীর, সাউন্ডটা শুনবেন যদি আসে। এখানে জুতোর ব্যাগ আছে, জাস্ট নিয়ে জুতোটা ভরে ওইখানে জমা দিতে হবে। এই কাজটাই করি আগে, নিজের জুতো নিজে বড় আগে, ঠিকই আছে, ভালো সিস্টেম। ব্যাংককের স্লিপিং বুদ্ধ মন্দিরটি ওয়াট পো নামেও পরিচিত। এটি রিক্লাইন বুদ্ধার নামেও পরিচিত। এটি ব্যাংকক শহরের বিখ্যাত একটি মন্দির, যেখানে 46 মিটার দৈর্ঘ্য সোনা দিয়ে মোড়া একটি বিশাল ছায়িত বুদ্ধ মূর্তি রয়েছে। এটি ব্যাংককের অন্যতম প্রধান মন্দির এবং থাইল্যান্ডের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। ওয়াট পো, যেটাকে আমরা জানি রিক্লাইন বুদ্ধা আর স্লিপিং বুদ্ধা নামে, এটা আমি যেটুকু বুঝতে পারলাম উইকিপিডিয়া দেখে, বাংলাতে উইকিপিডিয়াতে এগুলো তো আপনার দেওয়া নেই, তবুও জানতে পারলাম এই মন্দিরটা হচ্ছে ব্যাংকক শহর যখন থেকে তৈরি হয় তারও আগে থেকে। তখন ব্যাংকক শহরে ছিল না, পরে আরও বৃহত্তম হয়, তারও আগে থেকে এই মন্দিরটা। এটা আয়ুথিয়া যখন সাম্রাজ্য যখন চলছে থাইল্যান্ডে, তখন থেকে এই মন্দিরটি। তো প্রথম রামা
এটা এ সংস্কারের কাজটা করে এবং আয়োধ্যা থেকে সমস্ত বুদ্ধ মন্দিরগুলো যেগুলো বৌদ্ধ মূর্তিগুলো যেগুলো উদ্ধার হয় সেগুলো উনি এখানে নিয়ে আসে প্রথম রামা। সম্ভবত এগুলি আয়োধ্যা থেকে এই মূর্তিগুলো সমস্ত উদ্ধার হয়েছিল। ল্যাম্পপোস্টটাকেও সুন্দর করে রং করে দিয়েছে, দেখতে ভালো লাগছে। মন্দির প্রাঙ্গণ কিন্তু অনেক বড়, সময় লাগবে এই মন্দির দেখার জন্য। সে নারায়ণের অবতার সেটা এখানে দেখিয়েছে। আরেকটা মন্দিরের ওই একই ওয়ার্ড পাওয়ারে বিভিন্ন ধরনের মন্দিরে ঢুকছি। বসে আছে যা কিছুক্ষণ বসে এখানে, তারপর আবার দেখাবো। এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো। যদি কিছু থাকে সামনে মন্দির অবশ্যই ঢুকবো। মোটামুটি দেখা হয়ে গেল, এবার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই জিনিসটা খুঁজছি, সামনে দিকে হয়তো হয়ে যাবে। তো এইবার আমি যাব গোল্ডেন টেম্পল দেখতে। দেখা যাক কীভাবে যাওয়া যায়, জিজ্ঞাসা করবো, কোনো লজ্জা নেই। যেটা জানি না সে সম্বন্ধে না জানা কিছুই নেই, জিজ্ঞাসা করতেই পারি। মন্দির দেখে বাইরে থেকে বেরোচ্ছি, দেখি কীভাবে যাওয়া যায়। জাস্ট এবার বেরোচ্ছি, বেরিয়ে যাবো গোল্ডেন টেম্পল। দেখা যাক কীভাবে যাওয়া যায়। সব থেকে সহজ উপায়টা জানবো। 10 ভাট, 20 ভাট, 30 ভাট, 40 ভাট ফ্যাক্টর নয়। বেড়াতে আসবেন 2-3 দিনের 4 দিনের জন্য, সেখানে 10 ভাটে 5 ভাট ফ্যাক্টর নয়। কীভাবে সহজে যাওয়া যায় এবং যতটা কম খরচায় ভালো হয় এবং তাড়াতাড়ি এবং সেফ, সেটি চেষ্টা করব এবং সেটি দেখাবার চেষ্টা করছি। বইটি বুক করলাম, এখান থেকে 40 ভাট নেবে গোল্ডেন বুদ্ধা, ওয়াট টিমিট। 40 ভাট ঠিক আছে, একদম মন্দিরের কাছে কি নামবো, কোনো ঝামেলা নেই। কিন্তু কোনো হেলমেট দেয়নি। যাই হোক, যা হবে দেখা যাবে। তো এইগুলো আমরা মন্দির থেকে বেরিয়ে আজকের পর্বটি এই পর্যন্তই। এর পরের পর্বে আমি আমাদের নিয়ে যাব গোল্ডেন বুদ্ধা টেম্পল আর এমব্রেল বুদ্ধা টেম্পল। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। নমস্কার। এই হলো মন্দিরের কাঠামো। এখান দিয়ে মানুষজন উঠছে। এই হলো বাস নম্বর 2। এই বাসটা আমার দেখা